নমস্কার। এই ভিডিওতে আমরা মকর রাশিফল দেখব জুলাই মাস 2023। খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, লগ্ন হিসেবেও দেখতে পারেন এই ভিডিওটা। রাশিফল মকর রাশির জন্য এই জন্য ইম্পর্টেন্ট কেননা আপনাদের যে রাশি লর্ড রাশিপতি শনি কিন্তু এই মাসে রেট্রোগেট বা বকরি হচ্ছে। বকরি অলরেডি হয়ে যাচ্ছে 30 জুন থেকে এবং 15 নভেম্বর পর্যন্ত বকরি অবস্থায় পাচ্ছি আপনার রাশি লর্ডকে। শনি অ্যাকচুয়ালি ট্রানজিট করছিল মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে আপনাদের অর্জিত ধনের জায়গায়, পরিবারের জায়গা যে হাউসটা থেকে দেখি সেখানে, কিন্তু শনি এই যে বকরি অবস্থায় পাবো এখানে কিছুটা আপনার লগ্ন রাশি মানে আপনার প্রথম ভাবের কিছুটা কারকতা বা সেই ভাবটাকে কিন্তু অ্যাক্টিভেট করবে এবং সেই ভাবের যে কাজকর্ম সেই দিকে আপনার ফোকাস অ্যাটেনশন বা সেই দিকে একটু হাইলাইটেড হয়ে সেই দিকে আপনাকে নিয়ে যেতে পারে। এতদিন দ্বিতীয়ভাবে থাকার জন্য যেটা হচ্ছিল, স্যাটার্ন সেকেন্ড হাউসের ট্রানজিটটা খুব শুভ ছিল, মূল ত্রিকোণে ছিল এবং স্বক্ষেত্রী মানে নিজের ঘরেই ছিল। এই জন্য আপনাদের শনি 7.5 লাস্ট স্টেজে ছিল থাকলেও, শনি 7.5 থাকলেও কিন্তু আপনাদের ওয়েলথের কিছুটা বেটারমেন্ট বা ওয়েলথের কিছুটা ইনক্রিজ, আর্নিংয়ের কিছুটা পজিটিভ পোটেনশিয়াল গ্রোথ এরকম কিছুটা অবজারভেশন দেখা যাচ্ছিল এবং আপনাদের সোর্স অফ ইনকামেরও কিছুটা হয়তো চেঞ্জ হচ্ছিল, যেটা পজিটিভ চেঞ্জ হচ্ছিল, এরকম একটা ফিচারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আপনাদের কমিউনিকেশনের স্টাইলের অনেক চেঞ্জ হচ্ছিল। এখন যেটা করবে ইন অ্যাডিশন এটার সঙ্গে সঙ্গে কিছুটা যেটা আপনাদের মধ্যে প্রভাব ফেলবে সেটা হচ্ছে আপনাদের অ্যাটিটিউডের কিছুটা চেঞ্জ করবে। আপনার যে প্রিভিয়াস থট প্রসেস সেটা সেই থট প্রসেস কিছুটা চেঞ্জ হবে, পজিটিভ ওয়েতে চেঞ্জ হবে। পার্সোনালিটি চেঞ্জ করার একটা ফিচার আপনার অ্যাটিটিউডের মধ্যে লক্ষ্য করা যাবে। আপনার বিহেভিয়ারের মধ্যে আপনি কিছু নতুন গোল সেট বা নতুন ভাবনার জায়গা থেকে নতুনভাবে গোল সেট বা নতুন কিছু প্ল্যানিং করবেন, আইডিয়া ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। কেউ মকর রাশির কিন্তু এই শনি বকরি অবস্থায় কিন্তু কেউ বিবাহিত জীবনে মানে নতুন লাইফে শিফট করার ব্যাপারেও কিন্তু ভাবনা চিন্তা করবেন এবং সেটা ম্যাচিওর করতে পারে। এবং কেউ মকর রাশির যাদের পরিস্থিতিটা আছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন বাড়িতে শিফট করা বা নতুন বাসস্থান, বেটার বাসস্থানে শিফট করার মতো পরিস্থিতিতে এটা কিন্তু দারুণভাবে হেল্প করবে বা ম্যাচিওর করতে পারে। তো স্যাটার্নের যে এই ট্রানজিশন সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। বাকি প্ল্যানেটগুলোর যে ট্রানজিট চলছে, যার মধ্যে রাহু চলছে তৃতীয়ভাবে, মঙ্গল স্বক্ষেত্রী হয়ে 12 তারিখ পর্যন্ত মেষ রাশি স্থান যেটা আপনার চতুর্থ ভাব সেখানে গোচর করবে, এরপরে পঞ্চম ভাবে যাবে। আর পঞ্চম ভাবে কিন্তু খুব শুভ ট্রানজিট চলছে বৃহস্পতির 5th হাউসে, ত্রিকোণভাবে বৃহস্পতির ট্রানজিটটা মকর রাশির ক্ষেত্রে খুব শুভ ট্রানজিট। শুক্র আপনার যে কারক প্ল্যানেট আপনার কেন্দ্র ত্রিকোণপতি 7 তারিখ পর্যন্ত 6th হাউস দিয়ে পাস করবে, তারপরে 7 তারিখের পরে কিন্তু সপ্তমভাবে কেন্দ্রভাবে চলে আসবে। এটাও কিন্তু একটা ভালো ট্রানজিট 7 তারিখের পরে। আপনার নবমপতি মার্কারি 19 তারিখ পর্যন্ত ট্রানজিট 7th হাউস দিয়ে করবে, এরপরে অষ্টমভাবে যাবে এবং অষ্টমপতি বিপরীত রাজযোগা করে 16 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে। এদিক থেকেও কিছু লাভ ওঠানোর জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবং পরে সপ্তমভাবে ট্রানজিট করবে। কেতু এখনও থাকবে নবমভাবে যেরকম গোচর করছে। তো এরপরে যদি বৃহস্পতির ট্রানজিটটা আমরা দেখি, যেটা খুব শুভ ট্রানজিট ত্রিকোণভাবে, যেটা হচ্ছে আপনার পূর্বজন্মের কর্মের যে পজিটিভ ফল যেখান থেকে পাওয়া যায়। 5th হাউস আপনার মৌলিকতার জায়গা, আপনার ট্যালেন্টের জায়গা, সেই জায়গাটা বৃহস্পতির মতো যখন সন্তানের কারক গ্রহ, জীব কারক গ্রহ যখন ট্রানজিট করছে, তো সন্তানের সব রকম চেষ্টা যারা করছিলেন এতদিন সেটা কিন্তু ফলপ্রসূ হতে পারে। এই সময় কিন্তু ম্যাচিওর করতে পারে, সাকসেসফুল হতে পারে। স্টুডেন্টরা যে কোনো ট্যালেন্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি, পড়াশোনা হতে পারে বা যে কোনো খেলাধুলা বা যে কোনো টাইপের ট্যালেন্ট ওরিয়েন্টেড ফোকাস থাকবে এবং কিছু সাকসেসফুল ধরুন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিকেও কিন্তু ফোকাস থাকবে এবং এখানে ওদের ট্যালেন্টটা আরও ভালোভাবে অ্যাপ্লাই করে সেখান থেকে কিছুটা পজিটিভ জিনিস তারা করে দেখাতে পারবে। এরকম একটা ব্যাপার এখানে বৃহস্পতির ট্রানজিটের জন্য মনে হচ্ছে। স্টুডেন্টদের জন্য খুব ভালো এবং আপনার সন্তানের ওভারঅল প্রোগ্রেস গ্রোথের জন্য কিন্তু এই ট্রানজিটটা দুর্দান্তভাবে হেল্পফুল হতে পারে। ওভারঅল
ইনটুইটিভ পাওয়ার, আপনার ইনটিউশন যেটা, সেটা কিন্তু দুর্দান্তভাবে রাইজ করতে পারে এবং খুব ভালো ভালো প্ল্যানিং আইডিয়া এবং অন্তর্দৃষ্টি বা আপনার দূরদৃষ্টি যেটা বলে, সেই দিক থেকে আপনার থট প্রসেস বা আপনার থিঙ্কিং পাওয়ার এটা খুব হাই লেভেলে থাকবে। তো এর জন্য আপনারা অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবেন, লার্নিং প্রসেসটা এগোবে। এবং লার্নিং প্রসেস নট অনলি আপনার যে একাডেমিক বা সেই সব জায়গায় হবে সেটা না, স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিক থেকেও যে লার্নিং প্রসেস, সেই দিকেও অনেকটা এগোতে এটা হেল্প করবে। এবং এই সময় আপনাদের দেখবেন একটা ইন্টারেস্ট থাকবে বা আপনাদের একটা আপনাদের চ্যানেলাইজ করবে, দেখবেন ভালো ভালো যারা যারা ব্যক্তি, গুড পিপল যারা সোসাইটিতে আছে, যারা লাইফে সাকসেস পেয়েছে, তাদের সঙ্গে মিট করার এবং তাদের এক্সপিরিয়েন্সগুলো নিয়ে নিজে কীভাবে অ্যাপ্লাই করবেন তার উপর আপনি কাজ করার দিকে আপনার ঝোঁক বাড়বে এবং এইদিকে ইন্টারেস্টটা বাড়বে। এবং সেই রকম ধরনের লোকজনের সঙ্গে মিলিত হওয়ার জন্য আপনার বেটার কোয়ালিটি অফ লাইফের দিকে কীভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন তার একটা রাস্তা আপনার বেরোবে। এর ফলে ওভারঅলভাবে কিন্তু বৃহস্পতি এখান থেকে দেখা যাচ্ছে বৃহস্পতির ট্রানজিটের জন্য একটা হ্যাপিনেস এবং একটা ভালো প্রসপেক্ট দিতে পারবে। যারা জব করেন, যারা অ্যাবসলিউট কেবল চাকরি করে জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য এই মাসটা শুক্র 10th হাউস লর্ড যেহেতু ষষ্ঠ ভাব দিয়ে 7th জুলাই পর্যন্ত থাকছে, একটু সংঘর্ষ হতে পারে। ফার্স্ট উইকটা একটু সংঘর্ষ থাকবে, তারপরে শুক্রের ট্রানজিট থাকবে আপনার সপ্তমভাবে, কেন্দ্রভাবে, এবং এখানে বুধযুক্ত অবস্থা অনেকটা সময় ধরে আমরা অবজার্ভ করব, লক্ষ্মী-নারায়ণ যোগ হবে। তো এর জন্য আপনার জবের বা কর্মের দিকটা ফার্স্ট উইকের পর থেকে কিন্তু আপনার ফেভারে থাকবে, ওয়ার্ক প্লেসটা বেটার হবে এবং কিছু সুযোগ প্রোগ্রেস করার, গ্রোথ হওয়ার সুযোগ কিন্তু তৈরি হবে। নতুন জব পাওয়ার ক্ষেত্রেও এটা কিন্তু এই সময়টা মানে সেকেন্ড উইক থেকে রেস্ট অফ দ্য মান্থ আপনার জন্য খুব ভালো মনে হচ্ছে। যারা বিজনেস করেন, বিজনেসের কারক গ্রহ আমরা জানি বুধ, মার্কারি 19 তারিখ পর্যন্ত 7th হাউসেই থাকবে বিজনেসের কারক প্ল্যানেট, এবং এটা কেন্দ্র ভাব, শুভ ট্রানজিট বলতে পারেন। 19 তারিখ পর্যন্ত আপনাদের বিজনেসে দিকে পজিটিভ গ্রোথ হওয়ার পসিবিলিটি খুব হাই থাকছে। এরপরে 19 তারিখের পরে আপনার মার্কারি চলে যাবে অষ্টমভাবে। তো এই সময়ের পর থেকে একটু লস বা ধরুন কোথাও যদি কেয়ারলেসলি আপনি ইনভেস্ট করে দেন, ভেবেচিন্তে ইনভেস্ট করেন, সেই দিক থেকে কিন্তু প্রবলেমে পড়তে পারেন বা সেখানে একটু লসের সম্ভাবনা দেখা যাচ্ছে। কেতু নবমভাবে যে ট্রানজিট করছে, এটা ইন্ডিকেট করছে যে আপনার কিছুটা কিন্তু ওই পুরো মাসটা এবং আগেও ছিল, কেতু অ্যাকচুয়ালি এখানে থাকছে আগামী বছরের মে মাস পর্যন্ত। কেতু যতদিন এখানে আছে ততদিন ইন্ডিকেট করছে আপনার কিছুটা স্পিরিচুয়াল ইনক্লিনেশন, ধর্মীয় দিকে বা আধ্যাত্মিক দিকে আপনার একটা সফট সাইড বা সেই দিকে একটু ইন্টারেস্ট বা সেই দিকে আপনি একটু ইনক্লাইন্ড থাকবেন, এরকম একটা ব্যাপার কিন্তু অবজার্ভ করা যাচ্ছে। এই মাসটা কিন্তু লাভ রোম্যান্সের জন্য খুব ভালো মাস হতে পারে। যদিও মঙ্গল আসছে 12 তারিখের পরে, তথাপি বৃহস্পতির যে ট্রানজিট, গুরুমঙ্গল যে যোগ থাকছে, এটা আপনাদের এই দিকে কিছু ভালো এক্সপিরিয়েন্স দিতে পারে। এবারে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্ট্যান্ট তথ্য বলবো রাহু ট্রানজিটের জন্য। মকর রাশির ক্ষেত্রে রাহু ট্রানজিট করছে তৃতীয়ভাবে। তো এই তৃতীয়ভাবে রাহু ট্রানজিট করার জন্য কিছু ইউনিক জিনিস দেখবেন আপনার মধ্যে হচ্ছে, গত 1 বছর ধরে অবজার্ভ করছেন এবং এই মাসেও যেটার এফেক্ট কিছুটা থাকবে। এবং এই তৃতীয় মাসটা 12 তারিখ পর্যন্ত কিন্তু থাকছে পাপকর্তারিতে। একদিকে মঙ্গল থাকছে, একদিকে শনি থাকছে। তো অ্যাকচুয়ালি রাহু তৃতীয়ভাবে থাকার জন্য গত 1 বছর ধরে আপনারা টেলিকমিউনিকেশন যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো একটু ড্যামেজ হয়ে যাওয়া, যেমন সেল ফোন ধরতে পারেন, আপনার কম্পিউটার গেজেট এগুলো যেগুলো আছে সেইগুলো কিছু না কিছু প্রবলেম, হঠাৎ খারাপ হয়ে যাওয়া বা কোনো কিছু প্রবলেম, ভাইরাসের জন্য আপনার কম্পিউটার চোকড হয়ে গেল, আবার ফরম্যাট করতে হলো বা এর জন্য রিপেয়ার করতে হলো, আপনার সেল ফোনে মাঝে মাঝে প্রবলেম হয়ে যাওয়া, এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু আগেও ছিল, এখনও থাকবে, এই মাসেও থাকবে। 12 তারিখ পর্যন্ত একটু বেশি থাকবে যেহেতু পাপকর্তারিতে থাকছে তৃতীয় ভাবটা। এছাড়াও দেখবেন যে কোনো লিঙ্ক বা কোনো
বাজে সাইটে ক্লিক করে দেওয়ার জন্য সফটওয়্যার প্রোগ্রামিং সেখান থেকে হয়ে যাওয়ার জন্য ভাইরাস অ্যাটাক হতে পারে আপনার গ্যাজেটগুলোতে। এদের ফলে আপনার সাডেন ক্র্যাশ হতে পারে আপনার কম্পিউটার, ল্যাপটপ, আপনার সেল ফোনে এটা হতে পারে। আপনার ছোট ভাই বোন বা সিবলিং যারা আছে তাদের একটু হেলথ ইস্যু হতে পারে বা তাদের ওয়ার্ক লাইফটা একটু প্রবলেমেটিক হতে পারে, যার জন্য আপনার ইনডাইরেক্টলি কিছুটা সাফারিং হতে পারে। কমিউনিকেশন আপনার সিবলিংয়ের সঙ্গে বা রিলেশনশিপে ধরতে পারেন, ওদের সঙ্গে যে ব্যবহার বা আপনার রিলেশনশিপ সেখানে কিন্তু একটু নেগেটিভিটি হতে পারে, একটু ডিফিকাল্টি থাকতে পারে। কেউ কেউ এই সময় দেখবেন এই মাসটা একটু বেশি হতে পারে, থ্রোটের ইস্যু হতে পারে, ইনফেকশন বা এই ধরনের কিছু জিনিস আপনার থ্রোটে হতে পারে। তো এই ব্যাপারগুলো একটু কনসাস থাকতে হবে বা কেয়ারিং নিতে হবে, এবং না হওয়ার জন্য কিভাবে আপনি আপনার গেজেট, আপনার কম্পিউটার, ল্যাপটপ, আপনার সেলফোন কিভাবে হ্যান্ডেল করবেন সেই ব্যাপারগুলো একটু জেনে নেওয়া বা ওয়াকিবহাল থাকা, কিভাবে কি করা, এগুলো অপারেট করতে হয়, সেই দিকে একটু যদি ঠিকঠাক ফোকাস রাখেন তাহলে এগুলো অ্যাভয়েড করা যেতে পারে। মকর রাশির ক্ষেত্রে ফাইন্যান্সের পার্টটাও কিন্তু খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। আপনার যে ইচ্ছাপূর্তির লর্ড বা একাদশ হাউসের লর্ড, আই ভাবের যে লর্ড, মঙ্গলের ট্রানজিশনটা পুরো মাসটাই কিন্তু ভালো থাকছে। প্রথমে 12 তারিখ পর্যন্ত চতুর্থভাবে স্বক্ষেত্রী অবস্থায়, এবং এরপরে এবং সেখান থেকে মঙ্গলের দৃষ্টি কোনো না কোনোভাবে যখন চতুর্থভাবে থাকছে তখন অষ্টম দৃষ্টি পড়ছে, এবং 5th হাউসে যখন যাচ্ছে তখন কিন্তু ডাইরেক্ট দৃষ্টি থাকছে আপনার আইভাবে। শেয়ার মার্কেট বা এই ধরনের মানি মার্কেট থেকে আপনার কিছু ভালো লাভ ওঠানোর সম্ভাবনা দেখা যাচ্ছে, বা ওভারঅলভাবেও কিন্তু আপনাদের ফাইন্যান্সের যে স্রোতটা, স্ট্রিমটা, সেটার কন্টিনিউটি থাকবে, এবং ভালো ফাইন্যান্সিয়াল গ্রোথ, আর্নের পোটেনশিয়ালিটি বা তার রাস্তা খোলা এরকম সুযোগ কিছুটা থাকছে মকর রাশির ক্ষেত্রে। তো ওভারঅলভাবে এরকম একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। জাস্ট গোচরের রেসপেক্টে কেবলমাত্র মকর রাশির কী এফেক্ট এক জেনারেলভাবে পড়তে পারে তার একটা আইডিয়া দিলাম। এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটা আইডিয়া পেতে পারেন। 80 and above% যে মিলে যাবে এটা সবার ক্ষেত্রে সেটা এক্সপেক্ট না করলেই ভালো, কেননা এই ভিডিওটা কেবলমাত্র গোচরের রেসপেক্টে কী ইম্প্যাক্ট পড়তে পারে ওভারঅলভাবে তার আইডিয়া দেওয়া হচ্ছে। আপনার ব্যক্তিগত কুণ্ডলিতে যেহেতু আপনার দশা বা ভুক্তি ডিফারেন্ট, আপনার যেরকম চলছে সেইভাবেই কিন্তু আপনি কম বেশি ফল পেতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনার প্রারব্ধ কর্ম হিসাবে আপনার কি ভুক্তি চলছে, কতটা আপনি পেতে পারেন। তো সেইভাবে ভিডিওটা নেওয়ার চেষ্টা করবেন, একটা আইডিয়া পাওয়ার জন্য এটা হেল্পফুল হতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি ইন্টারেস্টেড থাকলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে ইনকোয়ারি করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ফোন কল এখানে জেনারেলি অ্যাকসেপ্ট করার মতো কেউ থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।